মনোনয়ন ঘোষণার পর বিভিন্ন জেলায় বিএনপির নেতা কর্মীদের উচ্ছ্বাস, কয়েক জায়গায় বঞ্চিতদের পক্ষে সড়ক অবরোধ, বিক্ষোভ। সীতাকুণ্ডে ভাঙচুরের ঘটনায় 4 নেতা বহিষ্কার। গ্যাস সংকটে 8 মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। বিদেশি কোম্পানিকে সুযোগ দিতেই উৎপাদন ব্যাহতের অভিযোগ শ্রমিকদের। কারখানাতে দ্রুত গ্যাস সংযোগ দিয়ে কারখানা চালু করুন এবং দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য এই সার কারখানাগুলোকে রক্ষা করুন। অন্য দেশ থেকে সার নিয়ে আসছি, ঘরে ঢুকাইছি এবং আমরা দেখাইতেছি আমাদের দেশে সারের কোনো অভাব নাই। সুন্দরবনের ডুবলাচরে চলছে 3 দিন ব্যাপী রাজ উৎসব। সন্ধ্যায় পূজার মূল আনুষ্ঠানিকতা, পুণ্যার্থীদের ভিড়। মনের ধর্মীয় বিশ্বাস যে আমরা যদি ঠাকুরের কাছে মন দিতে চাই সেটা আমরা পাই। ঠাকুরের উদ্দেশ্যে এখানে আমরা পূজা দেব, আমাদের মঙ্গল কামনার জন্য যে মানত করা আছে সেগুলো পরিশোধ করব। সংবাদ সারা দেশে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত জানাবো। দিনাজপুর 3 আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে মনোনীত করায় আনন্দ র্যালি করেছে নেতাকর্মীরা। সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের গোরে শহীদ ময়দানে জড়ো হয় তারা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। এরপর বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে একটি আনন্দ র্যালি বের হয়। এ সময় খালেদা জিয়াকে এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা। এর আগে গতকাল রাতে মনোনয়ন ঘোষণার পরই দোয়া মাহফিল ও আনন্দ মিছিল বের করে বিএনপির তৃণমূল কর্মীরা। ফেনী 1 আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী মনোনীত করায় ছাগলনাইয়ায় আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতারা বলেন, আগামী নির্বাচন ঘিরে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। বলেন, এই আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন খালেদা জিয়া। এ বিষয়ে আরো জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল হক। মাহফুজ, মনোনয়ন ঘোষণায় স্থানীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলছে, নেতাকর্মীরা কি বলছেন সে বিষয়েও জানতে চাই। হ্যাঁ, বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে মনোনয়ন নিশ্চিত হয়। দিনাজপুরের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণভাবে বদলে গেছে। রাজনৈতিক প্রেক্ষাপটে যারা ইতিপূর্বে মনোনয়নের জন্য বিভক্ত হয়ে পড়েছিল হয়ে গেছে। আমরা আপনাকে একটু দেখাতে চাই যে এই যে বিশাল যে র্যালি, এর আগে মূলত বিশাল র্যালি চলে গেছে, হাজার হাজার মোটরসাইকেল নিয়ে এই র্যালিটি গেছে। আমরা এখন বর্তমানে রয়েছি এই সদর হাসপাতালের সামনে গোরা শহীদ ময়দান থেকে বের হয়ে সকল নেতা কর্মীরা তাদের ভেদাভেদ ভুলে গিয়ে আজকে বেগম খালেদা জিয়ার যে পাশে এসে দাঁড়িয়েছেন এবং তাদের কথা হচ্ছে বেগম খালেদা জিয়াকে নির্বাচনী প্রচারণায় নামতে হবে না। আমরা এই নেতা কর্মীরা যারা আছি তারাই যথেষ্ট এবং এই বেগম খালেদা জিয়াকে উপলক্ষ করে দিনাজপুরের যে আরো 6টি আসন আছে, এই 6টি আসনও বিএনপির ঘরে আমরা বিএনপির নেতা কর্মীরা নিয়ে যাবে আশাবাদ ব্যক্ত করেছেন। আজ এই গোরা শহীদ ময়দান থেকে যে মিছিলটি বের হয়েছে, এই মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা দিয়ে প্রদক্ষিণ করে যে আমরা খালেদা জিয়ার পাশে আছি, খালেদা জিয়ার পাশে থাকবো এবং এই নির্বাচনে খালেদা জিয়ার এই যত দিনাজপুরে বাসী আছে, দিনাজপুরে 6টি আসন আছে, এই 6টি আসনও খালেদা জিয়ার ধানের শীষকে উপহার দিবে বলে মনে করছেন তারা। রাব্বি। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারই প্রথমবারের মতো অংশ নেবেন জাতীয় সংসদ নির্বাচনে। তার নির্বাচনী আসন বগুড়া 6-এ নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস।
পাশাপাশি আগের মতো বগুড়া 7 আসনে চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নও আনন্দিত করেছে এই অঞ্চলের নেতা কর্মীদের। দলের শীর্ষ 2 নেতাকে এই 2 আসনে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার প্রত্যয় স্থানীয় নেতা কর্মীদের। দলীয় মনোনয়নের তালিকায় তারেক রহমান এবং খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকেই মিছিল নিয়ে নবাববাড়ি সড়ক এলাকায় জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দলের শীর্ষ 2 নেতার নামে স্লোগানে প্রকম্পিত হতে থাকে আশপাশের এলাকা। জেলার 2টি আসন বগুড়া 6 এবং বগুড়া 7-এ বরাবরই নির্বাচনে অংশ নিতেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবার চেয়ারপারসন লড়বেন বগুড়া 7 থেকে এবং প্রথমবারের মতো অংশ নিয়ে তারেক রহমান লড়বেন বগুড়া 6 সদর আসন থেকে। একই জেলা থেকে শীর্ষ 2 নেতার নির্বাচনের খবরে উচ্ছ্বাসের শেষ নেই নেতাকর্মীদের। আমাদের এই নেতা অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেন বিপুল ভোটে তারা ভোটে জয়যুক্ত করতে পারে। নেতাকর্মীরা বলছেন এই 2 আসন থেকে তাদের 2 নেতাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করতে চান তারা। বগুড়ার মানুষ সকলেই অনেক আনন্দিত। তাদেরকে নিয়ে আগামী দিনে যে পথ চলা সেটি তারা একসাথে চলবে ধানের শীষের পক্ষে। বিএনপি নেতারা বলছেন দীর্ঘদিন ধরেই প্রত্যাশা তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া থেকে। পূরণ হওয়ায় জেলা জুড়েই খুশির আমেজ। আমাদের গর্ব, বগুড়া অহংকার, বগুড়া কৃতি সন্তান। এই জন্য বগুড়াবাসী আনন্দিত, বগুড়াবাসী উচ্ছ্বসিত এবং আজকের আনন্দ আমার এক নেতা বলছে ঈদের উৎসবের চেয়ে বেশি আজকে বগুড়াবাসীর কাছে আনন্দ। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া 1991 থেকে 2008 পর্যন্ত টানা 4 সংসদে বগুড়া 6 ও বগুড়া 7 থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আর তারেক রহমান এবারই প্রথম বগুড়া 6 থেকে জাতীয় রাজনীতিতে শুরু করবেন তার নির্বাচনী পথচলা। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। সাতক্ষীরা 3 আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সকালে কালীগঞ্জের নলতায় সড়কে অবস্থান নেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। যানজট তীব্র হলে কিছুক্ষণের জন্য সড়ক ছেড়ে দেয় আন্দোলনকারীরা, পরে আবারও রাস্তায় অবস্থান নেন তারা। বিক্ষুব্ধদের অভিযোগ, ডাক্তার শহীদুল আলম ত্যাগী ও যোগ্য হলেও তাকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। অবিলম্বে প্রার্থী পরিবর্তনের দাবি জানান তারা। সাতক্ষীরা 3 আসনে কাজী আলাউদ্দিনকে প্রার্থী মনোনীত করায় গত রাতেও বিক্ষোভ করেন ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা। আমরা আন্দোলন করছি আমাদের একমাত্র শহীদুল ভাইয়ের জন্য। আমরা শহীদুল ভাইয়ের জন্য রাজপথে জীবন দিতে পারি। আমরা দাবি করতেছি ডাক্তার শহীদুল আলম সাতক্ষীরা 3 আসনের নয়নের মণি, তার নমিনেশন না দিলে আমরা রাজপথ ছাড়ব না। এদিকে চট্টগ্রাম 4 সংসদীয় আসন সীতাকুণ্ডে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে প্রার্থী মনোনীত না করায় গত রাতে বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় 4 নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন ও যুব দলের সোনাইছড়ি ইউনিয়ন সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু। চট্টগ্রাম 4 সংসদীয় আসন সীতাকুণ্ডে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে প্রার্থী মনোনীত না করায় গত রাতে বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় 4 নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে আরো খবর জানবো। সাতক্ষীরা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, কি দাবি জানাচ্ছেন বঞ্চিত নেতার সমর্থকরা? বিক্ষোভ অবরোধে কোনো জনভোগান্তির চিত্র দেখছেন কিনা সে বিষয়েও জানাবেন।
রাবি, সাতক্ষীরা 3 আসনের কাজী আলাউদ্দিন তার নাম বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণার পর গতকাল থেকেই সাতক্ষীরা 3 আসনের নলতা কালীগঞ্জ এলাকা কিন্তু উত্তাল হয়ে উঠেছে। রাতেই বিক্ষোভ মিছিল সমাবেশ করে নেতাকর্মীরা এবং সকাল থেকে নলতার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। বর্তমানে নেতাকর্মী কিছুটা সরে গিয়েছে, কারণ হচ্ছে বেলা 3টার সময় কিন্তু কালীগঞ্জ উপজেলা সদরে সড়ক অবরোধ করে বিক্ষোভের যে ঘোষণা দিয়েছেন নেতাকর্মীরা অনেকটা সেদিকে রওনা হয়েছে। বর্তমান চিত্র কিছুটা স্বাভাবিক আমরা দেখছি, তবে সাধারণের মানুষের যে ভোগান্তির কথা জানতে চাইলে সেটি কিন্তু যখন সড়ক অবরোধ ছিল, চারপাশে যখন যানজট লেগে যায়, মাঝে মধ্যে ঘণ্টাখানেক পরপর কিন্তু সড়কের অবরোধ সরিয়ে যানজটের যে যাওয়ার ব্যবস্থা সেটি করেন। এর মধ্যে কিন্তু কিছুটা ভোগান্তি পেয়েছে, কিন্তু নেতাকর্মীরা বলছিলেন যে জনদুর্ভোগ কমাতে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। আমরা একটু সরাসরি একটু একজন কর্মী সমর্থকের কাছে জানতে চাই, আপনাদের মূলত দাবিটা কি, কোন দাবিতে অবরোধ করছেন? মূলত আমরা দেশনায়ক তারেক রহমানের কাছে এই সাতক্ষীরা 3-এর আপামর জনতা তারা এই দাবি করতে চাই, আপনি সাধারণ জনগণের পালস বোঝার চেষ্টা করুন। সাধারণ জনগণ কি চায়, কোনো নেতা বা কোনো সিলেকশন কমিটি দ্বারা নয়, আপনি নিজে যাচাই বাছাই করুন সাতক্ষীরা 3 আসনের আপামর জনতা কি চায়। ডাক্তার শহীদুল আলম ভাই এখানে সাধারণ মানুষের হৃদয়ে বসে রয়েছেন ইনশাল্লাহ। তিনি 30টা বছর ধরে সাধারণ জনগণকে তিনি সেবা দিয়ে এসছেন। তারা চায় ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম ভাইকে ভোট দিবেন। আপনি অবশ্যই একটু চেষ্টা করবেন ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম ভাইকে নিজে তদন্তের মাধ্যমে তিনি যেন নমিনেশনটা পায়। রাবি, নেতাকর্মীদের মূলত যে কাজী আলাউদ্দিন এখানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, তিনি মনোনয়ন পেয়েছেন মূলত, আর নেতাকর্মী এবং তার যে সমর্থক রয়েছে তাদের দাবি ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দিতে হবে এবং এটি পূর্ণ বিবেচনার জন্য আহ্বান করছেন নেতাকর্মীরা। এবং এক্ষেত্রে সড়কের যে সাধারণ মানুষের যে কিছুটা ভোগান্তি হচ্ছে না তেমনটি নয়, হচ্ছে। রাবি, আকরাম আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরা 3 আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন, সেই খবরাখবরই জানাচ্ছিলেন সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হয়ে আমাদের সহকর্মী। গ্যাস সংকটের ফলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা 8 মাস ধরে বন্ধ। প্রতিদিন 4 কোটি টাকা সার উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে কারখানাটি। নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। শ্রমিক কর্মচারীদের বারবার বিক্ষোভ পরও দেয়া হচ্ছে না গ্যাস সংযোগ। অভিযোগ, বিদেশি সার কোম্পানিকে সুযোগ দিতেই সরকারের ভেতরে থাকা অসাধু মহল বারবার সার উৎপাদন ব্যাহত করছে। প্রশাসন বলছে দ্রুত গ্যাস সংকটের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছেন তারা। দ্রুত সংকট সমাধানের আশা প্রকাশ করছেন কারখানা সংশ্লিষ্টরা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা রক্ষণাবেক্ষণের জন্য বছরে বন্ধ থাকার কথা মাত্র 35 দিন, অথচ গ্যাসের অভাবে বন্ধ থাকে প্রায় 280 দিন। গ্যাস সংকটে চলতি বছরের 31 মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের গুরুত্বপূর্ণ এই সার কারখানা। সচল থাকলে যেখানে প্রতিদিন উৎপাদন হতো অন্তত 4 কোটি টাকার সার, সেখানে বছরে 1,500 কোটি টাকারও বেশি সার উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে দেশ। আজকে 8 মাস পর্যন্ত আমাদের বন্ধ। আমরা যদি প্রতিদিন 1150 টন যদি আমরা উৎপাদন দিতে পারি, 1150 টনের বেশি দিতে পারি, 1200 দিতে পারি, 1150 যদি অ্যাভারেজ ধরি তাহলে আমাদের ডেইলি 4.5 কোটি টাকার সার আমরা উৎপাদন করতে পারি। কারখানা সংশ্লিষ্টরা বলছেন বিদেশি সার কোম্পানিকে সুযোগ করে দিতেই বন্ধ রাখা হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ এই সার কারখানা। প্রতি কেজি দেশি সারে যেখানে কৃষককে দিতে হতো 41 টাকা, সেখানে 59 টাকায় কিনতে হচ্ছে বিদেশি সার। সার আমদানির নামে গ্যাস রেশনিং শুরু করে তারা বিদ্যুতে গ্যাস দেওয়ার অজুহাতে, এটাতে একটা বিরাট বড় সিন্ডিকেট তৈরি হয় বাংলাদেশে, যা এখনও বহাল তবিয়তে আছে। উৎপাদন খরচ যদি আমরা নিজেরা তৈরি করি তাহলে আমাদের প্রতি কেজিতে পড়ছে আপনার 40 টাকা করে, আর যদি আমরা ইম্পোর্ট করি তাহলে 60 টাকা করে পড়ছে। 1981 সালে প্রতিষ্ঠিত এই সার কারখানা 44 বছর পরও রয়ে গেছে অবহেলিত। প্রতিদিন ব্যাহত হচ্ছে 1200 মেট্রিক টন সারের উৎপাদন। মাসের পর মাস বন্ধ থাকায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। নিয়মিত রক্ষণাবেক্ষণের পরও জং ধরেছে লোহায়। ফলে গ্যাস সংযোগ পেলে পর্যাপ্ত উৎপাদন পাওয়া নিয়ে দেখা দিচ্ছে সংশয়। বন্ধর কারণে আমাদের মালগুলো সব নষ্ট হয়ে যাইতেছে। কেমিক্যাল কারখানাগুলো হচ্ছে কখন 3 মাস বা 2 মাস চালানোর কোনো নিয়ম নাই, এটা সারা বছর রানিং থাকতে হয়। কারখানাটি শিগগির চালুর দাবিতে আন্দোলনে নেমেছে শ্রমিক কর্মকর্তারা। দ্রুত গ্যাস সরবরাহ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শ্রমিক কর্মচারী ইউনিয়নের।
পরে অন্য দেশ থেকে সার নিয়ে আসছি, ঘরে ঢুকাইছি এবং আমরা দেখাইতেছি আমরা দেশের সারের কোনো অভাব নাই। কারখানাতে দ্রুত গ্যাস সংযোগ দিয়ে কারখানা চালু করুন এবং দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য এই সার কারখানাগুলোকে রক্ষা করুন। আমরা আশাবাদী ইনশাল্লাহ সরকার আমাদের এই দৃষ্টিকোণ দিয়ে এটা দিয়ে খেয়াল করবে, আশুগঞ্জকে বাঁচাবে, মানে কৃষককে বাঁচাবে, কৃষকের এটাকে বলে ভালো সার দেওয়ার মতো আশুগঞ্জ সক্ষমতা রাখে। জেলা প্রশাসন বলছে দ্রুত গ্যাস সরবরাহের জন্য কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেছে তারা। তো এখন গ্যাস চাহিদা দেখতে জানেন যেহেতু যে বাংলাদেশের গ্যাসের সাপ্লাই কমে আসছে, সাপ্লাই অনেক কম, এখন কতটুকু কি করা যায় তারপরেও আমরা আমাদের যোগাযোগ অব্যাহত আশা করি যে এই বিষয়টা দ্রুত সমাধান হয়ে যাবে আর কি। আশুগঞ্জ সার কারখানা দ্রুত চালু না করলে দেশ হারাতে থাকবে মূল্যবান রাজস্ব, কৃষকের ব্যয় বাড়বে, প্রভাব পড়বে বাজারেও, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। শরীফ ফারুকি, যমুনা নিউজ। কুমিল্লায় হঠাৎ পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি, নিত্যপণ্যের বাজারে কাটছেই না অস্থিরতা, এক এক বাজারে এক এক দামে নাজেহাল ক্রেতারা। দুষছেন প্রশাসনের নজরদারির অভাবকে, দাম নিয়ন্ত্রণে আরও প্রশাসনকে কঠোর হবার দাবি ক্রেতাদের। কুমিল্লার রাজগঞ্জ, চকবাজার, রানীর বাজার, বাদশামিয়া বাজার সহ রয়েছে অসংখ্য কাঁচা বাজার, অথচ এসব বাজারে নিত্যপণ্যের দামে রয়েছে বিস্তর ফারাক। হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দাম, কেজিতে 25 থেকে 40 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। গরিব খাইতে পারতেছে না, গরিবের পেটে রাতি মাসে সিন্ডিকেট পেঁয়াজ নাকি শর্ট মার্কেট, এই কারণে তারা দাম বাড়ছে। 2-3 দিনে কেজিতে প্রায় 50 টাকা বাড়ছে। 95-100 টাকা পাইকারি, আমরা বিক্রি করবো কয় টাকা? 100 টাকা চাইলেও আমরা বিক্রি করতে পারি না। স্বস্তি নেই সবজি সহ অন্যান্য পণ্যের দামেও। ক্রেতারা বলছেন শীতকালীন সবজি বাজারে এলেও দাম আকাশ ছোঁয়া, মাছের বাজার অভিভাবকহীন। এমন পরিস্থিতির জন্য ক্রেতারা দায়ী করছেন বাজার সিন্ডিকেটকে। ইলিশ মাছের দাম তো অনেক বেশি, রাইট? এটা তো সাধারণ মানুষের জন্য এত দাম দিয়ে কিনে খাওয়া পসিবল না। গাড়িতে করে মাছ আসে, গাড়ির ভাড়া আছে, তারপর স্টাফের বেতন আছে, ওইসবগুলোর উপরে নির্ভর করে মাছের রেটটা। সিম প্রতি কেজি 60 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে, টমেটো 120 টাকা, ফুলকপি 100 টাকা কেজি, বাঁধাকপি 50 থেকে 100 টাকা পিস, কাঁচামরিচ 120 থেকে 150 টাকা, গাজর 120 টাকা কেজি, পটল 60 থেকে 80 টাকা, করলা 70 থেকে 80 টাকা, শসা 100 টাকা কেজি, রুই মাছ 300 থেকে 450 টাকা কেজি, পাঙ্গাস 160 থেকে 250 টাকা কেজি, তেলাপিয়া 200 থেকে 250 টাকা কেজি, ইলিশ মাছ 2600 থেকে 3300 টাকা কেজি। তবে হঠাৎ পেঁয়াজের দামের ঊর্ধ্বগতির কারণ জানেন না খুচরা ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের উদাসীনতা কাটিয়ে নিয়মিত মনিটরিং এর আহ্বান বাজার কমিটির। এটা একটা সিন্ডিকেট, শুধু সিন্ডিকেট আছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যদি মনিটরিং করে তাহলে পেঁয়াজের দাম কমতে পারে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থান নেবে প্রশাসন, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। সুন্দরবনের দুবলাচরে চলছে 3 দিন ব্যাপী রাস উৎসব। সন্ধ্যায় শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। পূজা ও পুণ্য স্নান উপলক্ষে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, সাজানো হচ্ছে পূজার স্থান। এই উপলক্ষে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সহ বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ জড়ো হয়েছেন দুবলাচরে। এর আগে গতকাল বন বিভাগের অনুমতি নিয়ে দুবলাচরের উদ্দেশ্যে রওনা হন পুণ্যার্থীরা। তবে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে এবার মেলার আয়োজন না থাকায় সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য কাউকে বনে প্রবেশ করতে দেয়া হবে না। বুধবার ভোরে পুণ্য স্নান করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন পুণ্যার্থীরা। মনের ধর্মীয় বিশ্বাস যে আমরা যদি ঠাকুরের কাছে মন দিতে চাই সেটা আমরা পাই। প্রতি বছরই এখানে আসার চেষ্টা করি, ঠাকুরের উদ্দেশ্যে এখানে আমরা পূজা দেব, আমাদের মঙ্গল কামনার জন্য যে মানত করা আছে সেগুলো পরিশোধ করব। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।